আরে মোর গৌরাঙ্গ সোনা, তোমারে পাইয়াছি কত করিয়া কামনা। আপন বলিয়া মোর নাহি কঞ্জনা, রাখহ চরণ তলে করিয়া আপনা। তোমার বদনে কিবা চাঁদের তুলনা, দেহ প্রেম সুধারস রহুক ঘোষণা। কমল জিনিয়া তোমার শীতল চরণ, বাসু ঘোষে দেহ ছায়া তাপিত এজন। গৌরাঙ্গ চাঁদ হ্যারো নয়নের কোণে, শরণ লইনু তোমার শীতল চরণে। দিয়াছি তোমারে দায় মোর কেহ নাই, তুমি দয়া না করিলে যাব কার ঠাঁই। ওহে প্রভু নিত্যানন্দ, করহ করুণা, কাতর হইয়া ডাকে দিনহীন জনা। পূর্বে পাপী তরাইলে এবে না তরাও, পাপিষ্ঠ উদ্ধার এবার জগতে দেখাও। তোমার কৃপা না পাইয়া বেড়াই কাঁদিয়া, পূরবে দিয়াছ প্রেম জগতে যাচিয়া। সে করুণা প্রকাশিয়া উদ্ধারহ মোরে, শুনেছি দয়ার ঠাকুর দেখুক সংসারে। গৌরাঙ্গ নিতাই মোরে না কর নিরাশ, দন্তে তৃণ ধরি কহে নরহরিদাস। ভক্তগণ, আস্বাদন করছিলাম আমাদের পরম পূজ্য বড় বাবাজি মহারাজ শ্রী শ্রী ১০৮ রাধারমণ চরণ দাস দেবের দিব্যাতি দিব্যাতি দিব্যলীলা গ্রন্থ চরিত সুধা। পূর্বে আমি আগের ভিডিওতে কৃষ্ণানন্দ দাদার বিদায়, গোবিন্দ দাদার বিদায় আলোচনা করেছিলাম। তার মধ্যে নিবিড় তত্ত্ব আলোচনা করেছিলাম, নিবিড় রহস্য আলোচনা করেছিলাম। আজকে যে বিষয় নিয়ে আস্বাদন করব, সেই বিষয়ের নাম কুকুরের মতি পরিবর্তন। যে কুকুর তামসিক বৃত্তিতে বিরাজ করে, তার মতি পরিবর্তন কি করে হলো? অনেক দিন আগে আমি আমাদের পরম পূজ্য বড় বাবাজি মহারাজের নবদ্বীপে কুকুর মহোৎসব লীলা আস্বাদন করেছিলাম, যা বড়াল ঘাটে হয়েছিল। কুকুরের মহোৎসব, ভক্তি মায়ের অপ্রাকট্য উৎসব হয়েছিল। তাতে বৈষ্ণবরা যেমন নিমন্ত্রিত ছিলেন, তেমনভাবে কুকুর মহোৎসব হয়েছিল। সেই দিব্যাতি দিব্য লীলা সময় যখন আসবে, আমি আবার বিস্তারিতভাবে আপনাদের সাথে আবার আলোচনা করব। এখন এই যে কুকুরের মতি পরিবর্তন, এটা উড়িষ্যায়। আজ কয়েকদিন হতে একটি খাঁকি সম্প্রদায় নেপালি সাধু কেন্দ্রাপাড়ায় বাস করছেন। সাধুটি অতি নিরীহ প্রকৃতি, সর্বদা তরে একটি ধুনি জ্বালিয়ে তার নিকটে বসে থাকেন। সময় যখন প্রয়োজন বোধ করেন, ওই ধুনির উপরেই যা কিছু প্রস্তুত করে আহার করেন। শ্যামসুন্দর বাবুদের কাছারি বাড়িতে একটি গাছতলাই সাধুটির থাকবার স্থান। ওর সঙ্গে অল্প বয়স্ক লাল লাল রঙের একটি মেয়ে কুকুর আছে। কুকুরটি সম্পূর্ণরূপে সাধুর মুখাপেক্ষী, এমনকি সাধুর সঙ্গ ছেড়ে অন্য কোথাও গমন করে না। ওর নাম সুখিয়া। সাধু যেদিন যা খাবেন, সুখিয়াও তা খাবেন। সুখিয়ার উপর সাধুর বাৎসল্য স্নেহ। সাধু রাত্রে শয়ন করলে কুকুরটি তার নিকটেই শুয়ে থাকেন। একদিন প্রাতঃকালে জানি না কি কারণে সাধু সুখিয়াকে একটি চিমটার আঘাত করেছেন। শাসনের জন্য বাৎসল্য ভাবে সাধু ওকে মধ্যে মধ্যে ওইরূপ মেরে থাকেন, বাৎসল্য ভাবে, ভালোবেসে। কিন্তু আজকের আঘাতটা যেন সুখিয়ার হৃদয় বড় বাজল। সে কাঁদতে কাঁদতে নিকটেই যে স্থানে বাবাজি মহাশয়, আমাদের পরম পূজ্য বড় বাবাজি মহাশয় বসে মুখ ধুচ্ছিলেন,
ওই স্থানে একেবারে ওনার চরণের নিকটে গিয়ে উপস্থিত হলো। ইতিপূর্বে পরীক্ষার জন্য ওকে সাধুর নিকট হতে কিঞ্চিৎ দূরে নেবার মানসে অনেকে অনেক চেষ্টা করেছেন, কিন্তু কেউ কৃতকার্য হতে পারেনি। আজ না জানি নিতাই চাঁদের কি খেলা খেলবার ইচ্ছা হয়েছে। সুখিয়া আপনা আপনি গিয়ে বাবাজি মহাশয় চরণে শরণ গ্রহণ করলেন। সঙ্গীগণ যতই ওকে তাড়াবার চেষ্টা করছেন, ততই সে বাবাজি মহাশয়ের বসবার জলচৌকির নিচে গমন করছেন। সাধু আসন হতে সুখিয়া সুখিয়া বলে ডাকছেন। সুখিয়া কিন্তু নিকটে থেকেও যেন দূরে, শুনেও যেন শুনছেন না। ক্রমে সাধু বাবাজি মহাশয়ের নিকটে আসলে বাবাজি মহাশয় উঠে সাধুকে নমস্কার করলেন। সাধুও প্রতি নমস্কার করে কুকুরটির আমূল বৃত্তান্ত বললেন। বাবাজি মহাশয় তখন কুকুরটির গায়ে হাত বুলিয়ে বলতে লাগলেন, মা, কি করবে, কি করবে তোমার গুরু ও এবং পিতৃস্থানীয় সাধু এতদিন তোমাকে দেশে দেশে ভ্রমণ করিয়েছে। অতি সামান্য একটু শাসনে তোমার সেই সঙ্গ ছাড়া কোনো মতেই উচিত নয় মা। অতএব সাধুর সঙ্গে ওর আসনের নিকট গমন করো। কার সাধ্য যে তাকে সেই চৌকির তলা থেকে বের করে। বেগতিক দেখে বাবাজি মহাশয় উঠে দাঁড়ালেন। সুখিয়া যেমন দেখল যে বাবাজি মহাশয় দাঁড়িয়েছেন, অমনি দ্রুত গতিতে এসে এর চরণের ওপর গড়াগড়ি দিতে লাগলো। বাবাজি মহাশয় ওর গায়ে হাত বুলিয়ে আগের মতোই সাধুর নিকট যাবার জন্য উপদেশ দিতে লাগলেন। অবশেষে সাধুকে বললেন, বাবা, আপনি একে ধরে নিয়ে যান। বাৎসল্যে মুগ্ধ হয়ে সাধু যেমন কুকুরটিকে ধরতে গিয়েছিল, অমনি সে অতি ব্যাকুলভাবে চিৎকার করতে লাগলেন। উপস্থিত ব্যক্তিগণ কুকুরটির ভাবগতিক দেখে বিস্ময়ান্বিত হলেন। সাধু কাতরভাবে বলতে লাগলেন, রে সুখিয়া, হাম इतने रोज से तुमको पालन पोषण किया है, आज बिल्कुल भूल गया है। हम बुरा साधु है, तेरी वास्ते कितना तकलीफ का काम किया था। अच्छा क्यों, अब हमारी ममता भूल के दूसरा साधुन के संग लिया है, ইত্যাদি নানারূপ কথা বলেছেন। আর দুঃখ প্রকাশপূর্বক সুখিয়াকে ধরতে যাচ্ছিলেন। সাধুর হাওয়া যেদিকে যাচ্ছে, সুখিয়া সেই দিক পর্যন্ত যাচ্ছে না। অনেক পীড়াপিড়ি করবার পর সাধু নিরস্ত হয়ে নিজ আসনে গেলেন। সেই থেকেই সুখিয়ার এদের সঙ্গ ছাড়ে না। এমনকি তাকে না জানিয়ে কোথাও নিমন্ত্রণ গেলে সে আপনা আপনি সেই স্থানে গিয়ে উপস্থিত হয়। কয়েকদিন যায়। একদিন সকালে বাবাজি মহাশয় সঙ্গীগণ সহ স্নান করতে গেছেন। সুখিয়াও এর সঙ্গে গেছেন। বাবাজি মহাশয় বললেন, দেখো, আজ সুখিয়াকে স্নান করিয়ে দাও তো। বলে নিজে ডাকলেন, এ সুখিয়া, স্নান করবি আয়। তখন আপন ইচ্ছায় সুখিয়া জলে নামল এবং প্রাণ ভরে স্নান করতে লাগল। দেখে সকলে সমস্বরে হরি বল বলে উঠলেন। ক্রমে স্নানাদি সমাপন সেরে বাসায় এসে তিলক আহ্নিক শেষ করে জয় জয় নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ কীর্তন করতে লাগলেন। হঠাৎ সুখিয়া এসে কীর্তনের মধ্যে গড়াগড়ি দিতে লাগলেন। দেখে সকলে বিস্ময়ান্বিত হয়ে গেলেন। তখন বাবাজি মহাশয় সুখিয়ার কর্ণে মন্ত্র প্রদান করলে সঙ্গীগণ প্রেমানন্দে উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন। সুখিয়াও সেই সংকীর্তনের মধ্যে বাবাজিদের সঙ্গে ঘুরে বেড়াতে লাগলেন। এইরূপে বহুক্ষণ সংকীর্তনের পর কীর্তন সমাপ্তি করে সকলে গোবিন্দদেবের মহাপ্রসাদ পেয়ে বিশ্রাম গ্রহণ করলেন। কুকুরকে মন্ত্র প্রদান করলেন। বড় বাবাজি মহারাজ যে কাকে কাকে মন্ত্র প্রদান করেছেন ভাবা যায় না।
কৃষ্ণনগরে একাধিক, খুব সম্ভবত 11 থেকে 12টা হরিণকে উনি মন্ত্র প্রদান করেছেন। এই রকম ভাবে কাউকে স্বয়ং নিত্যানন্দ তার কৃপা শক্তি যেন স্বয়ং বড় বাবাজি মহারাজের তনুর মধ্যে দিয়ে উনি জগৎকে রক্ষা করেছেন, জগতের হিত করেছেন, মহাপ্রভুর ধর্মকে উনি রক্ষা করেছেন। এই রকম দিব্যাতি দিব্য মহাপুরুষ দুর্লভ নয়, দুর্লভতম কখনো কখনো আসেন জগতে। একদিন বাবাজি মহাশয় প্রাতকৃত্য সমাপন করে সঙ্গীগণ সহ নাম করতে করতে বলদেবজিউর দর্শনে বেরিয়ে পড়লেন। শ্যামসুন্দর বাবুদের বাড়ি হতে বলদেবজিউর মন্দির প্রায় 1 ক্রোশের অধিক হবে, তবে যাতায়াতের জন্য বাধা রাস্তা রয়েছে। ক্রমে বহু লোক এসে সঙ্গে মিলিত হলেন। বলদেবজিউর ভোগ অন্তে কেবল দর্শন খোলা হয়েছে। এই সময় গিয়ে সকলে উপস্থিত হলেন। মদ ঘূর্ণিত রক্তনেত্রে এবং নৃত্যভঙ্গিত দণ্ডায়মান সেই সুবিশাল অপূর্ব মধুর মূর্তিখানি দর্শন মাত্র বাবাজি মহাশয় ভাবে বিভোর হয়ে একবার তার মুখপানে চাকাচ্ছেন, আর ফুলিয়া ফুলিয়া কাঁদছেন। অশ্রু কম্প আদি সাত্ত্বিক বিকারগণ সমকালীন একসাথে ওনার দেহে অধিকার করল। কত কি যেন বলতে ইচ্ছা করলেন, কিন্তু কণ্ঠরোধ হওয়ায় কিছুই বলতে পারছেন না। কিছুক্ষণ পরে অতি কষ্টে কিঞ্চিৎ ভাব সংবরণ করে গদগদ কণ্ঠে গাইতে লাগলেন। রজত গিরিব গরব গরাসি ধবল বরণ খানি, রাঙ্গা দুটি আঁখি ঢুলু ঢুলু দেখি অরুণ কমল যিনি, নীল পট্টপদ্ধতি কোটি তটে আঁটি কিঙ্কিনি তাহে বেড়া, মদে মাতোয়াল নাহিক সম্ভাল গমন গজেন্দ্র পাড়া, বৈজয়ন্তী মালা করিয়াছে আলা বিশাল হিয়ার মাঝে, চরণে নূপুর মধুর মধুর রুনুর রুনুর ঝুনুর বাজে, সিংগা বাম করে কিবা শোভা করে এক কুণ্ডল কানে, হাড়ের রে ভাইয়া কাকা কা কাহাইয়া বলি ডাকে ঘানে ঘানে, ধেনুক মারিয়া তাল ফল দিয়া তুষিলে সবার মন, কাঁদিতে কাঁদেতে চড়িয়া প্রলম্বে নাসিয়া রাখিলে রাখাল গণ, দেব হলধর সর্বগুণাকর রোহিণী নন্দন রাম, জীবের লাগিয়া কলিতে আসিয়া হইলা নিত্যানন্দ রাম, তব গুণের গরিমা দিতে নারে সীমা পঞ্চানন পঞ্চমুখে, মুই ছাড়তি শিল্প শিশু অল্পমতি কি কহব এক মুখে, ওহে শঙ্কর্ষণ করি নিবেদন করুণা বারিধি তুমি, করো হে করুণা না করিহ ঘৃণা অধম পতিত আমি, ঘরে ঘরে গিয়া যাচিয়া যাচিয়া বিলাইলে প্রেম ধন, অভিমান বসে বঞ্চিত এ দাসে না পাইয়া এক কণ। বড় বাবাজি মশাই বলছেন যে অভিমান বসে বঞ্চিত এ দাসে না পাইয়া এক কণ। এইভাবে বহুক্ষণ নানারূপ পদাবলী কীর্তন করতে লাগলেন। আনন্দের পাথার বয়ে গেল। লোকে লোকারণ্য। বাবাজি মহাশয়ের দেহে সমকালীন নানারূপ সাত্ত্বিক ভাবের বিকাশ, অপূর্ব নৃত্য, অনির্বচনীয় আকর্ষণী শক্তি দর্শনে আগন্তুক লোক সকল বিমুগ্ধ হলেন। ক্রমে বাবাজি মহাশয় সংকীর্তন সমাপ্ত করে কিঞ্চিৎ বিশ্রাম করলে শ্যামসুন্দর বাবুদের চেষ্টায় এবং সেবক পাণ্ডাদিগের বিশেষ আগ্রহে সকলে বলদেবজিউর মহাপ্রসাদ পেলেন। শ্যামসুন্দর বাবুর ইচ্ছা যে রাত্রে বলদেবজিউর বিশেষ রূপে ভোগরাগের ব্যবস্থা করে সেই স্থানেই এনাদেরকে প্রসাদ পাওয়ানো হবে। বাবাজি মহাশয়ের নিকট এই অভিপ্রায় প্রকাশ করা হলে ইনি বললেন, আচ্ছা, বলাই দাদাকে বেশ মনের মতন করে ভোগ লাগাও, তারপর আমাদের ভাগ্যে হয় আমরাও প্রসাদ পাব, না হয় যার ভাগ্যে থাকে সেই পাবে। বাবাজি মহাশয়ের আশ্বাস বাক্য পেয়ে শ্যামসুন্দর বাবু ভোগের ব্যবস্থা করলেন।
বলদেব জিউর অমৃত রসাবলী নামক একটি ভোগ হয়। সেটি অতি উপাদেয় ভোগ। যদিও ঘনাবর্ত দুগ্ধ, ছানা, চিনি, কর্পূর, এলাচ প্রভৃতি দ্বারা ভোগটি প্রস্তুত হয়, কিন্তু ওরূপ অপ্রাকৃত সুঘ্রাণ বা আস্বাদন আর কোথাও হয় না। এমনকি বলদেব জিউর ওই পাণ্ডাগণ অপর স্থানে যে ওই ভোগ প্রস্তুত করলে ওরূপ সুস্বাদ হবে না। এই ভোগটি দাউজির একটি কৃপাশক্তির চিহ্ন। শ্যামসুন্দরবাবু অন্যান্য ভোগ অপেক্ষা অমৃত রসাবলী কিছু অধিক পরিমাণে ভোগ লাগালেন। ক্রমে সন্ধ্যা হলে আরতি হতে লাগল। বাবাজি মহাশয় আবিষ্টভাবে মদমত্ত বলাই চাঁদের ভুবনমোহন রূপখানি দেখাচ্ছেন, আর দুটি চোখের জলে এর মুখ বুক ভেসে যাচ্ছে। আরতি শেষ হলে ভাবে বিভাবিত হয়ে গান ধরলেন। আরতি শ্রী বলবীর কি কিয়ে, তনু মন প্রাণ নিছাইরি দিয়ে, पहिरन नील पटाम्बर शोहे, मत्त बलाई रूपे त्रिभुवन मोहे, रजत गिरिर गुरु गौर बहारी, एक श्रवण एक कुंडल धारी, कादम्बरी मदो घृणित नेत्र, श्रीकर शोभित रक्तिम बेत्र, ढल ढल श्री मुख चंद्र की शोभा, इंदु विनिंदित मुनि मनोलोभा, कृष्ण सेवामृत संगत रंग, দীনহীন দেহি সই প্রসঙ্গ। এই রূপে বহুক্ষণ সংকীর্তন হতে লাগলো। সেবকগণ পরস্পর বলা বলি করতে লাগলেন। আমরা অনেক কীর্তন শুনেছি, কিন্তু কখনো বলদেব জিউর এইরূপ তত্ত্বপূর্ণ কীর্তন শুনিনি। আজ আমাদের পরম সৌভাগ্য ইত্যাদি নানাবিধ সমালোচনা করতে লাগলেন। রাত আন্দাজ 10টার সময় সংকীর্তন সমাপ্ত করে সকলে বলদেব জিউর মহাপ্রসাদ পেতে বসলেন। আনন্দময় বাবাজি মহাশয় যখন যে কার্য করতে প্রবৃত্ত হন, সেই কার্যই যেন এক নতুন ধরনের পরমানন্দজনক ব্যাপার। কেউ নিতাইয়ের গুণ, কেউ বা গৌর গুণ সম্মিলিত নানারূপ পদ দোহা ছন্দে ধ্বনি দিতে লাগলেন। মহাপ্রসাদ পেতে বসে আনন্দের পাথার বয়ে যেতে লাগল। এইরূপ পরমানন্দের সঙ্গে মহাপ্রসাদ পেয়ে সকলে নাম করতে করতে বাসায় এসে বিশ্রাম নিলেন। ভক্তগণ, বড় বাবাজি মহারাজের সমগ্র জীবনীকে যদি আমরা আস্বাদন করি, তাহলে আমরা দেখতে পাব নামের কত মহিমা, আমরা জানতে পারব ধামের কত মহিমা, কত নিষ্ঠা, আমরা জানতে পারব বৈষ্ণবদের মাহাত্ম্য, বৈষ্ণবদের কিভাবে সম্মান জানাতে হয়। আর একটা জিনিস জানতে পারব, তা হচ্ছে প্রসাদ নিষ্ঠা, প্রসাদ মাহাত্ম্য। নাম মাহাত্ম্য, ধাম মাহাত্ম্য, বৈষ্ণব মাহাত্ম্য, প্রসাদ মাহাত্ম্য, এই চার মাহাত্ম্যকে বড় বাবাজি মহারাজ তার সমগ্র জীবনে যেন সিদ্ধ করে দিয়ে গেছেন। পরের দিন বড় বাবাজি মহারাজের দিব্যাতিদিব্য জীবনী নিয়ে আবার আসব। আপনারা শ্রবণ করবেন, আস্বাদন করবেন। আপনাদের যদি হৃদয়েতে কোনো কিছু বিশেষ কিছু শুনতে ইচ্ছা করে, আরও কিছু যা আপনাদের ইচ্ছা, তা আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে আমি জানতে পারি। আজ এটুকুই। আপনারা ভালো থাকবেন। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় সখীমা, জয় আমার সদ্গুরুদেব, জয় নিতাই গৌর হরিবোল, জয় বন্ধু সুন্দর।